আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো মনোপ্রাণ, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। খোশ আমদেদ মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি আয়োজিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। দর্শক, এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের প্রত্যেক দিন অংশ নেবে 4টি করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আসুন শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হই। শুরুতে রয়েছে আমাদের হাতের ডান দিকে, তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ আল আদিব, আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিদ নবী, আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। জি, তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব হাসান, আমি তামিরুল কামিল মাদ্রাসা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আহমদ জারির, আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এসেছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার হাতের বামে রয়েছে তোমরা। আসসালামু আলাইকুম, আমি ফারজান আক্তার সাদিয়া, আমি আন্নাহদা মডেল মাদ্রাসা থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সাউবিয়া বিনতে হামজা এবং আমি আন্নাহদা মডেল মাদ্রাসা থেকে এসেছি। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা? আসসালামু আলাইকুম, আমি ফাইজা মনি, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ স্কুল শাখা মোহাম্মদপুর ঢাকা। আসসালামু আলাইকুম, আমি সাইমা বিনতে কাদের, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ স্কুল শাখা মোহাম্মদপুর ঢাকা। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই সেগমেন্টটি ভাগ করা হয়েছে 4 জন খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে। দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে পরিচিত হলাম। আমাদের এই বিচার কার্যে সহযোগিতার জন্য রয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী। এ পর্যায়ে আমরা তাদের সাথে পরিচিত হব হাতের ডান দিক থেকে। আসসালামু আলাইকুম, আমি শিক্ষক সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম, আমি আবুল হোসেন তালুকদার, বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, এটিএন বাংলার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি বোরহানুদ্দিন, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আন্নাহদা মডেল মাদ্রাসা থেকে এসেছি। আপনাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রতিযোগিতায় যাচ্ছি দর্শক। প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা যাচ্ছি প্রতিযোগিতায়। প্রথমে আসছি আল বুনিয়াদ রাউন্ডে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি? সুন্নাহ। উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম নাম হচ্ছে আল গফফার। বলতে হবে এই নামের অর্থ কি? পরম ক্ষমাশীল। মহা ক্ষমাশীল। উত্তর কাছাকাছি আছে, আমরা উত্তর সঠিক ধরে নিচ্ছি, তোমাদেরকে কনগ্রাচুলেশন। এরপরে আসছি আল বুনিয়াদ রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ তোমাদের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সালামের উত্তর দেওয়া কি? ওয়াজিব। খুব সহজ হয়ে গেছে না তোমাদের জন্য? তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কতবার একটি গৃহে প্রবেশে অনুমতি চাওয়ার পর সাড়া না পেলে ফিরে আসতে হবে? 3 বার। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। এরপরে আসছি এই রাউন্ডে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ তোমাদের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোন হাতে পানাহার করা সুন্নাত? ডান হাতে। উত্তর সঠিক হয়েছে। দাওয়াত কবুল করা বা গ্রহণ করা, এটি ইসলামের দৃষ্টিতে কি বলে? ইসলামের পরিভাষায় বলা হয় যদি কেউ দাওয়াত দেয় সেটা কবুল করা উচিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাওয়াত কবুল করতেন। সুন্নাত।
উত্তর সঠিক হয়েছে, মারহাবা। আল বুনিয়াদ রাউন্ডে আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। গোফ ও নখ সর্বোচ্চ কতদিন পর্যন্ত না কেটে রাখা বৈধ? 7 দিন। 7 দিন। 7 দিন। একটু ভেবে বলো, সময় আছে। এটার উত্তর হচ্ছে 40 দিন। সর্বোচ্চ 40 দিন না কেটে রাখা যায় ইসলামের দৃষ্টিতে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রেডি? জি। জি। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া ও খাবার পাঠানো কি? সুন্নত। সুন্নত। তোমরা পাঠাও? জি। জি। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের আল বুনিয়াদ রাউন্ড শেষ হলো। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড আল ইরাদায়। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রথম গ্রুপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, তোমাদের কাছে আসছি। তোমাদের চয়েস কোনটি? আল কোরআন। আল কোরআন। তোমাদের জন্য আল কোরআন দিয়ে শুরু করছি। জি। প্রথম প্রশ্ন, কোরআনের সবচেয়ে দীর্ঘ শরীরের সূরা কোনটি? সূরা আল বাকারা। উত্তর সঠিক হয়েছে, মারহাবা তোমাদেরকে, ধন্যবাদ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আয়াতুল কুরসি জানো তো? জি। এটা কি একটি সূরার নাম? না, একটি সূরার আয়াত। আয়াত কোন সূরা? প্রশ্ন সূরা আল বাকারা। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। যাচ্ছি আল ইরাদা রাউন্ডের দ্বিতীয় গ্রুপের কাছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পছন্দ? হাদিস। আল হাদিস। আল হাদিস। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, হাদিস শব্দের অর্থ কি? বাণী। বাণী। ধন্যবাদ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হাদিস অনুযায়ী মুসলিম উম্মাহ কতটি দলে শেষ জামানায় বিভক্ত হবে? 72টি। তোমাদের উত্তরটি সঠিক হয়নি। দর্শক, আমরা যাচ্ছি এর পরবর্তী গ্রুপের কাছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের বিষয় কোনটি নিচ্ছ তোমরা? ইসলামের স্তম্ভ। তোমাদের প্রথম প্রশ্ন, ইসলামের দ্বিতীয় স্তম্ভ কোনটি? সালাত। সালাত। উত্তর সঠিক হয়েছে। নাপাক জায়গাতে বা অপবিত্র স্থানে সালাত পড়া বা আদায়ের হুকুম কি? নাজায়েজ। উত্তর সঠিক হয়েছে। তোমাদের এই দুটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছি এই রাউন্ডের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমাদের টপিক কোনটি বাছাই করবে? ঈমান আকাইদ। তোমাদের প্রথম প্রশ্ন, ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। উত্তর সঠিক হয়েছে। তোমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত বুঝো তো? জি জি। এটা কিসের আলামত? মুনাফিকের। উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দর্শক, এরই মাধ্যমে আমরা আল ইরাদা রাউন্ডের প্রতিযোগিতা পর্ব শেষ করলাম। এর সাথে সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি আর নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা যাচ্ছি এর পরবর্তী রাউন্ড, কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমি অডিও প্লে করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেলো মদিনায় রসূল নামে, ওরে আকাশেরও চাঁদকে রে
আকাশেরও চাঁদকে রে। তোমাদের জন্য অপশন বলছি, অপশন। এই গানটির গীতিকার কে বলতে হবে তোমাদের, এই গানটির গীতিকার কে। অপশন হচ্ছে 1 ফজলে খোদা, 2 লোকমান হোসেন ফকির, এবং সবশেষ অপশন হচ্ছে কবি জসিমউদ্দিন। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। জি, ফজলে খোদা। উত্তরটি সঠিক হয়নি। জি, জসিমউদ্দিন। কনফিডেন্ট? পল্লী পল্লী কবি জসিমউদ্দিনের লেখা উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য কংগ্রাচুলেশন। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, খেয়াল করে শোনো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর শাব্দিক অর্থ কি, এটি কখন পড়তে হয়, এবং এটি কোরআন না হাদিসের বাণী? আমি অপশন বলবো, তারপরে বাজার বাজাবে, ঠিক আছে? উত্তর ক, অর্থ হলো আমরা তো আল্লাহরই এবং তা নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। খ, দুঃখ কষ্টের সংবাদে বা মৃত্যুর খবরে, এবং গ, এটি পবিত্র কোরআনের বাণী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ আগে বাজিয়েছে, বলো উত্তর। এটি পবিত্র কোরআনের বাণী। পবিত্র কোরআনের বাণী। আর যখন মানে মৃত ব্যক্তি মারা যায় তখন এটি পড়া হয়। পড়া হয়। আর একটি উত্তর দিতে হবে, অর্থ কি? অর্থ হচ্ছে ওকে, ওরা যেহেতু দুটি সঠিক উত্তর দিতে পেরেছে, এই জন্য আমরা তাদেরকে বিজয়ী ঘোষণা করছি, অর্থাৎ ওরা উত্তর সঠিক দিয়েছে। সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের, তোমরা সবাই তৈরি? জি। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। অপশন শোনো। পরের লাইনটি কি, কবিতার নামটি কি, এবং এই কবিতার লেখক কি, তিনটি জিনিস বলতে হবে। ওকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ। জি জি, কবিতার নাম ট্রেন, কবির নাম শামসুর রহমান, এবং অপশন কতে যে লাইনটা ছিল একটু জোরো ফের ছুটে যাও, ওইটা হচ্ছে পরবর্তী লাইন। পরবর্তী লাইন। একেবারে তিনটি উত্তরই সঠিক দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ। কংগ্রাচুলেশন। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ড, আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রথমে যাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, তোমাদের কাছে। তোমরা রেডি তো? জি। সময় শুরু হচ্ছে এখনই। প্রথম প্রশ্ন, বনি ইসরাইল কারা? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। উত্তর সঠিক হয়েছে। প্রধান ফেরেশতা কতজন ও কে কে? 4 জন। কে কে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস এবং সালাম। আজরাইল আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 10 বছর বয়সে। উত্তর সঠিক হয়েছে। কোরআনের মূল কপি বা মুসহাফ কার কাছে সংরক্ষিত ছিল? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। কানের তাকওয়া কি? পাস বলতে হবে, না পারলে ওকে, টাইম ওভার। কোরআনে কোন জাতিকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির কথা উল্লেখ করা হয়েছে? সামুদ জাতি। হ্যাঁ, পারছো না? আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ইস্তিগফার করলে আসমান থেকে কি বর্ষিত হয়? রহমত। ইনজিল কোন নবীর উপর নাজিল হয়? ইনজিল ঈসা আলাইহিস ঈসা আলাইহিস সালাম। আল্লাহর একটি নাম আল্লাহ আফু, এই নামের অর্থ কি? ধৈর্যশীল। ধৈর্যশীল। হয় নাই, উত্তর সঠিক হয় নাই। সর্বশেষ প্রশ্ন, সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা। বিরত থাকা, সিয়াম বা সাওম। ওকে, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, তোমরা রেডি? শুরু করছি। খাবার শেষে প্লেট ও আঙ্গুল চেটে খাওয়া কি? সুন্নাত। সুন্নত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? প্রশংসিত। হ্যাঁ? প্রশংসিত। আল্লাহ রাসূল প্রশংসিত। হাদিস সংরক্ষণের জন্য সাহাবীরা কি করতেন? খেজুর পাতা বিভিন্ন জায়গায় লিখে প্রথমে কি করতেন? মুখস্থ করে রাখতেন। মুখস্থ করতেন, তারপরে লিখে রাখতেন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআন আবৃত্তি করো, তারতিল ভাবে। তারতিল, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। চমৎকার। খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা। উত্তর সঠিক হয়েছে। প্রাপ্তবয়স্ক স্বাধীন পুরুষদের জন্য মধ্যে সর্বপ্রথম ইসলাম কে গ্রহণ করেন? প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সঠিক হয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি।
খুবই সহজ উত্তর, সঠিক হয়েছে। মিশরের আজিজ মন্ত্রীর স্ত্রীর নাম কি ছিল? পাস। পাস। মোহাম্মদ বিন কাসিম কাকে পরাজিত করে সিন্ধু জয় করেন? পাস। সিন্ধু জয় করেন। পাস। সাপ্তাহিক কোন সমাবেশকে, সমাবেশ নট মিডিয়া, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত বলা যায়? জুমার নামাজ। একটু ঘুরিয়ে বলার প্রশ্ন করা হয়েছিল, উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমরা রেডি? আমরা শুরু করছি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, চাপাই নবাবগঞ্জে অবস্থিত মুসলিম স্থাপত্যের নিদর্শনটির নাম কি? চাপাই নবাবগঞ্জে। পাস। পবিত্র কোরআনে বিখ্যাত ব্যাখ্যাকারক ও মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কোন দেশের অধিবাসী ছিলেন? পাস। পাস। স্পেন বা আন্দালুসিয়া। ঘুমানোর আগে ওযু করে ঘুমানো কি? সুন্নত। সুন্নত। তো সঠিক হয়েছে। শিরক বা আল্লাহর সাথে শরীক করার পর সবচেয়ে বড় গুনাহ কোনটি? পাস। কোন নবী তার পিতার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য নিজের গায়ের জামা পাঠিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। সঠিক হয়েছে। টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয়? বাম পা। হ্যাঁ, দুইজনে দুটো বলছো। ডান। ডান পা। উত্তর সঠিক হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের লোক ছিলেন? পাস। কারণের ধন সম্পদ সহ তাকে কি করা হয়েছিল? মাটির নিচে ধসিয়ে দেওয়া হয়েছিল। উত্তর সঠিক হয়েছে। কোরআনে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে কি বলা হয়েছে? পাস বলতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে কতজন আউলিয়া সিলেটে এসেছিলেন বলে জনশ্রুতি আছে? হ্যাঁ, পাস। পাস। আসারিয়ার সর্বোচ্চ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমরা রেডি? প্রশ্ন প্রথম, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ভেরি গুড। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম কি? পাস। পাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? মেয়ের জামাই। মেয়ের জামাই। এবং আরেকটা পরিচয় আছে, এবং বিশ্বস্ত বন্ধু, চাচাতো ভাই। চাচাতো ভাই। আমরা উত্তরে আংশিক পেয়েছি, আমরা ধরে নিচ্ছি উত্তর সঠিক। মুসা আলাইহিস সালামের লাঠি মাটিতে ফেললে কি হতো? সাপে পরিণত। কি ভয়ঙ্কর ব্যাপার না? নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশিরা কি? পাস। 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 পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? মহাসাগর। অ্যান্টার্কটিক মহাসাগর। নো, উত্তর সঠিক হয়নি। কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? মহান আল্লাহ তাআলা। কোন নবী 100 বছর মৃত থাকার পর আবার জীবিত হয়েছিলেন? কোরআনের বর্ণনা অনুযায়ী? পাস। পাস। 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী কোথায় আত্মসমর্পণ করে? রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানে। পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? চায়না। রাশিয়া। রাশিয়া। দ্বিতীয় অ্যাটেম্পে সঠিক বলেছো। 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তোমরা। আসারিয়া। এই রাউন্ডের প্রতিযোগিতা আমাদের শেষ হলো। দর্শক, আমরা প্রতিযোগিতার সর্বশেষ পর্বে রয়েছি, আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র তোমাদেরকে দেখানো হবে। সেই তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। আমরা তথ্যচিত্রটি আগে দেখে আসি। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত জিনগত রক্তের রোগ, যেখানে শরীর স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। বাবা ও মা উভয়ে এই জিন বহন করলে সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়া রোগ প্রথমবার 1925 সালে শনাক্ত হয় এবং এর বৈজ্ঞানিক বর্ণনা প্রকাশ করেন মার্কিনী শিশুরোগ বিশেষজ্ঞ ড. থমাস বেন্টলি কুলি। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভূমধ্যসাগরীয় বংশোদ্ভূত শিশুদের মধ্যে ইতালি, গ্রিস, মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই রোগ প্রথম আবিষ্কার করা হয়। প্রথমে এই রোগকে কুলিস অ্যানামিয়া বলা হতো। পরবর্তীতে এর নামকরণ করা হয় থ্যালাসেমিয়া। দর্শক এবং প্রতিযোগী বন্ধুদেরকে বলছি, এই পর্বটি মূলত বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি করছে সচেতনতা বৃদ্ধির জন্য। প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগ প্রথম কত সালে আবিষ্কার হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা গ্রুপ আগে বাজিয়েছো, তোমরা উত্তর বলো। 1925 সালে। 1925 সালে। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। কে সর্বপ্রথম থ্যালাসেমিয়া রোগ আবিষ্কার করে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গ্রুপ। ডক্টর থমাস বেন্টলি কুলি। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। তৃতীয় প্রশ্ন,
কোথায় প্রথম থ্যালাসেমিয়া রোগ শনাক্ত করা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে। উত্তর সঠিক হয় নাই। জি হযরত। মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বসবাসকারী ইয়াদের মধ্যে প্রথম এই রোগটা দেখা জি উত্তর সঠিক হয়েছে, তোমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছি। সর্বশেষ প্রশ্ন এই বিষয়ে, থ্যালাসেমিয়ার পূর্ববর্তী নাম কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। কুলিস অ্যানিমিয়া। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আমাদের প্রতিযোগিতা পর্ব শেষ হলো। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর রায় এসে গেছে, আমরা ঘোষণা করব। তার আগে জানিয়ে দিচ্ছি, সঞ্চালকের ড্রেস স্পন্সর করেছে ইনফিনিটি লুবনান রিচম্যান, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফলাফলে দেখা যাচ্ছে আজকের প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ী হয়েছে, প্রথম হয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি, তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং দ্বিতীয় হয়েছে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে যাবে মোহাম্মদপুর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকেও কংগ্রাচুলেশন জানাচ্ছি। দর্শকের পর্যায়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে সম্মানিত শিক্ষক প্রতিনিধিদের জন্য রয়েছে, যারা আজকের রাউন্ড থেকে বিদায় নিচ্ছে, তাদের জন্য রয়েছে সার্টিফিকেট। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে শেষ হলো আজকের বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সবাই সুস্থ শরীরে পবিত্র সিয়াম সাধনায় ব্রত থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।